একটা হাতি আর একটা কুকুর একই সাথে প্রেগনেন্ট হলো। 3 মাসের ব্যবধানে কুকুরটি 3টি ছানা প্রসব করলো। সে তখন হাসি মুখে হাতির কাছে এসে বলল, কি খবর তোমার? আমি তো 3টি ছানা প্রসব করেছি, তোমার কবে হবে? তখন হাতিটি বলল, হবে, আমারও হবে খুব তাড়াতাড়ি। তখন কুকুরটি চলে গেল। আর 6 মাস পরে কুকুরটি আবার প্রেগনেন্ট হলো, আর 9 মাস পরে 1 ডজন বাচ্চা প্রসব করলো। তবে এই পালাক্রমে চলতে থাকলো, কিন্তু হাতির বাচ্চা হওয়ার কোনো চিহ্নই নেই। কুকুরটি তখন হাতির কাছে আসলো, এসে বলল, আজকে 18 মাস হয়ে গেল, তুমি কি নিশ্চিত যে তুমি প্রেগনেন্ট? একই সাথে প্রেগনেন্ট হয়েছিলাম, এর মাঝে আমি 3 বারে ডজন খানেক বাচ্চা প্রসব করেছি, আর সেগুলো এখন প্রাপ্তবয়স্কও হয়ে গেছে। তুমি কি আসলেই প্রেগনেন্ট? তুমি আমার সাথে মজা করছো না তো? হাতিটি তখন উত্তর দিল, আমার পেটে কুকুর ছানা না, হাতির ছানা বেড়ে উঠছে। আমি 2 বছর পর পর বাচ্চা প্রসব করি। যখন বাচ্চাটা পৃথিবীর মাটি স্পর্শ করে, পৃথিবীর মানুষ সেটা বুঝতে পারে। যখন বাচ্চাটা বড় হয়ে রাস্তা পার হয়, তখন মাটি কেঁপে ওঠে। লোকজন দাঁড়িয়ে অবাক হয়ে দেখে যে বাচ্চাটা আমি পেটে ধারণ করি সেটা মানুষের চোখকে ছানা বড়া করে দেয়। তো গল্পটা এই জন্যই বলা, যখন আপনি আশেপাশে মানুষের আশা পূরণ হতে দেখবেন, তাদের সফলতা দেখবেন, তখন আপনি হতাশ হবেন না। নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য উপযুক্ত সময়ে উপযুক্ত সফলতা নির্ধারণ করে রেখেছেন। কোনটা কোন সময় দিলে ভালো হবে সেটা তিনি খুব ভালো করেই জানেন। সেটা যখন আপনার জন্য বরাদ্দ, ঠিক সেই মুহূর্তেই আসবে, আর তখন পৃথিবী আপনার কাজের দিকে মুগ্ধ হয়ে থাকবে। অপেক্ষা করুন, পরিশ্রম করুন আর প্রার্থনা করুন, সফলতা একদিন আসবেই।